তোমার অনেকগুলো ছবি তুলেছিলাম, তার মধ্যে একটা পাঠালাম। জানি ছবি দেখে সেই দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর দিনগুলো তোমার মনে পড়ে যাবে, কিন্তু না পাঠিয়েও পারলাম না, কারণ ছবিগুলো তোমার। রবিবার বেলা 4টে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উত্তরে অপেক্ষা করব। না এলে দুঃখিত হব না। জানি তোমার না আসার পেছনে অনেক কারণ আছে। এই জায়গাটা মনে আছে? পেছনে স্নো রেঞ্জ, গেস্ট হাউসের দক্ষিণে। এটা সেই নদীটার ধারে। নদীটাকে ইচ্ছে করি ফ্রেমে রাখিনি। সেদিন খুব হাওয়া ছিল। তোমার খুব খারাপ লাগছে জানি, আমারও খারাপ লাগে জানো, সব সময়। যাই হোক, ডেকেছিলাম তোমার সঙ্গে কথা বলে একটু হালকা হবো বলে। যে ব্যাপারটা ঘটেছে তার যদি একটা অ্যানালিসিস করি, তাহলে হয়তো একটু হালকা হতে পারবো। সবসময় কি বলবো, সবসময় একটা গিল্ট কমপ্লেক্স।
এটা ছবিটা তো রে মাল্টিকে দেখি নট ব্যাড নট ব্যাড গুড ইনাফ ব্যাড পারপাস এই মার খাবি ছবিগুলো বড় পাঞ্চে আসে একটা মেয়ে ছেলের মুখ ছাড়াও যে তার অন্য জিনিসপত্রগুলো থাকে সেটা বোঝাই যায় না পোর্ট্রেট 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 আমি ভালোবাসি আমি বেরোচ্ছি তুই যাবি নাকি না আমি যাবো এই শোন তোর কাছে একটা দরকার এসেছিলাম রে কি কয়েকখানা ছবি তুলে দিবি হ্যাঁ 8 টাকা পার স্ন্যাপ 2টো কপি পাবি হাফ সাইজ তার চেয়ে বেশি পাবি অনেক বেশি কিন্তু ছবিগুলো একটু অন্যরকমের বুঝিস নোট তুলতে হবে ভাই একটা বুড়ো শখ হয়েছে কেপ্টের অনেকগুলো ছবি তুলবে নানান ভাবে বুড়ো কেপ্টের মুখটা কিরকম এই খোকা শোনো আমায় কিছু বলছেন এই যাস না শালা একদিন জানলা দিয়ে হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরেছিল ওটা কি ক্যামেরা গো লাইকা না এটা আশাই পেন্টেক্স 35 আমারও লাইকার শখ ছিল জানো লাইকা M3 দেখবে এসো না খবরদার ডেঞ্জারাস পাগল কত ছবি তুলেছি শেষকালে আর প্রিন্ট করতাম না নেগেটিভ দেখেই ভালো লাগতো এসো না দেখবে কিন্তু কি করে দেখাবো ওরা যে আমাকে তালা বন্ধ করে রেখেছে যাও না ওদের একটু বলো না তালাটা খুলে দিতে যাও না যাও না বলো না যাও না কি তালাটা খুলে দিতে বললাম শান্ত না এই শালা শোয়ার কাছে শান্ত না তোর যে খোলা খুলে দে আমার বন্ধ করে রাখিস বন্ধ করি আমি খুলবো খুলে দে বন্ধ করে রাখতে পারবি নাকি বাড়িতে একটা পাগল পুষে রেখেছে ডেঞ্জারাস মাইরি জানিস একদিন জানলার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে একটা কাবুলিওয়ালা গলা টিপল সে চিৎকার মাইরি একটা কাবলে যে প্রাণের ভয়ে ওরকম চিৎকার করতে পারে না দেখলে ভাবা যায় না শেষে পাড়ার লোকজন এসে ছাড়া আর কাঁচা পাজামা করে ফেলেছিল এটা স্পাইক করে দিন নতুন ছবিপত্র কিছু তুললে তুলছি তো রোজই কিন্তু সেসব ছবি আপনার পছন্দ হবে না আসলেই আমার পছন্দ হবে না এই যে কলকাতা শহরে এত খুনোখুনি চলছে এক বেটা ফটোগ্রাফারকে দেখলাম না একটা ভালো অ্যাকশনের ছবি তুলছে 10 জন মিলে একজন বৃদ্ধকে ধরেছে কেউ গলা কেউ হাত কেউ পা আর একজন কাপুরুষের মতো ছুরি চালাচ্ছে অ্যাকশন এসব ছবি তুলতে কি ভালো লাগে জন্তদা ভালো লাগা না লাগার কথা নয় এই যুগের একটা ডকুমেন্ট রাখতে হবে না ইতিহাসের কাছে কি কইছে দিবি বাঁধর তারা যত সব চুলু ট্র্যাশ ইনসিবি তুলে নিয়ে আসবে দিঘির ধারে কলসি গাঁকে বউ চলেছে পদ্মপাতা শিশু পড়েছে না হেসে না এতদিন চলে গেছে হ্যাঁ তোমার জন্য একটা ভালো সাবজেক্ট আছে অনন্তরাম চিফ মিনিস্টার একটা 2 লাখ টাকার চেক আবার করো অনন্তরামকে তোমার জ্যাঠামশাই অনন্তরামকে 20 শতাব্দীতে অনন্তরামকে জানেন না অনন্তরাম কালো টাকা কালা পাহাড় জননেতা অনন্তরাম ক্যাপিটালিস্ট অনন্তরাম অনন্তরাম আগামী যুগের বলির পাঁঠা কবিতাটা একটা লেফটিস্ট কাগজে পেয়েছে মুক্ত কিছু লেখাপড়া করিস নি সেটা তুমি ওকে পাজি বললে কেন আমাদের এই কাগজের নাম কি স্বদেশ তার মানে কি নিজের দেশ আমি চাই না আমার কাগজের সঙ্গে যুক্ত যারা তারা কেউ ওপেনলি নিজের দেশের লোককে গালাগালি করে আরে 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 বাণীব্রত বাবু চলচ্চিত্র সমালোচক ফিল্ম ক্রিটিক তা শুট করে পাশ কাটিয়ে কোথায় যাচ্ছিলেন আমারে কইছেন হ্যাঁ তোমারে কইতাছি এই যে ফিল্মের রিভিউ করো তো এই জিনিসটা ঠিক কিভাবে হওয়া দরকার তা আমাদের দৈনিক পত্রিকার চিত্র সমালোচক জগন্ময় বাবুর কাছ থেকে তো একটু জেনে নিলেই পারো বাবা আপনি দেখি আমার ইনসাল্ট করতে আসেন পাগল আমি তোমার ইনসাল্ট করতে পারি তুমি কথাতে তেলিয়ে সমালোচক থেকে অ্যাসিস্ট্যান্ট এডিটর হয়েছো আমি আমার মরা বাপ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমি এখন যাইতে পারি হ্যাঁ যাইতে পারো ভবিষ্যৎ আমার আর জ্বালায় না 2 বছরের মধ্যে তোমার ওই চেয়ারে বইতে না পারি তো আমার নাম ফিরাইয়া নামছিও তুই করে কি বলছে জানিস বলছে 2 বছরের মধ্যেও আমাকে এখান থেকে তাড়াবে জানতো দা এই যে দর্শীবাবু এবার কোন পার্টিকে বম্বুটি দিচ্ছেন হেডলাইনটা একটু দেখে দিন দেখবো আগে বলুন
এবার কোন পার্টির পিতৃ শ্রাদ্ধ করছেন? কারণ পিতার শ্রাদ্ধের দায়িত্ব তার ছেলের, আমার নয়। আর আমার বাবা মারা গেলে ঠিক করেছি তার শ্রাদ্ধ আমি করবো না, সুতরাং অপরের বাবার শ্রাদ্ধ করার তো প্রশ্নই আসে না। তুমি তো সিরিয়াস হয়ে গেলে। তোমাদের সঙ্গে তো আর রসিকতা করা যাবে না। আরে না না, সিরিয়াস হবে কেন? তবে কি জানেন জয়ন্তদা, আপনারা সবাই ভাবেন আমি সকলেরই শ্রাদ্ধ করছি, কিন্তু এটা না ভেবে যদি এইটুকু ভাবেন আমি আপনাদের মতন ভণ্ড কাপুরুষ মিথ্যুকদের মধ্যে থেকেও সত্যি কথা বলার চেষ্টা করছি। খবরদার মাইরি, গালাগালি দিলে খুব খারাপ হবে। তুই তো খুব বেড়েছিস। আমাদের কর্তা ব্যক্তিরা খুব চটেছেন বুঝি? বরাবর যেন কিছু জানেন না। গ্রাহকরা আমাদের কাগজ কিনে কি করেন জানিস? উনুন জ্বালায়। হ্যাঁ, তবে তোর এই ট্র্যাশ কলম পড়ার পর, তার আগে নয়। কিরে, তুই এখানে আড্ডা মারছিস, কাজ নেই? না, ওই 4টার সময় রাইটার্সে যাবো, অনন্তরাম চিফ মিনিস্টারকে 2 লাখ টাকা চেক দেবে কভার করতে। বাহ, দারুণ সাবজেক্ট পেয়েছিস তো। দেখিস অনন্তরামের উড়িটা যেন আউট অফ ফোকাস না হয়। আমি আছি। দেখবেন ফটোগুলো যেন আমার ভালো হয়, ছবিতে দুটো চোখ দুটো কান যেন দেখা যায়। কায় দামের আবার সাইড থেকে নেবেন না। আপনি আমাকে 500 কপি দেবেন, আমি আপনাকে 1000 টাকা দেবো। আসুন, আপনাদের চিফ মিনিস্টার ডাকছেন। সে কি, চিফ মিনিস্টার আমাকে ডাকছেন? আসুন আসুন। নমস্কার স্যার। নমস্কার। এই 2 লক্ষ টাকার চেকটা দেওয়ার সময় একটা ছবি নেও স্যার। তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ, নিন তাড়াতাড়ি। সরি স্যার, আরেকটা নেবো। আজ আমি রিচ, 1000 রুপিস রোজগার করেছি ফর সিঙ্গল ক্লিক অফ ক্যামেরা। চলো তাহলে মাল খাও। এত রাত্রি মাল পাবি কোথায়? সেটা আমার উপরে ছাড়ো। টাকা দিলে এমন কোনো জায়গা নেই যেখানে মাল পাওয়া যায় না। স্টুডিওটা করার সময় 1500 টাকা ধার করেছি না, এখনো 500 টাকা লাগবে। বুড়োর অ্যাসাইনমেন্টটা নে না। কে বুড়ো? ওই বুড়োটা রে, যে বলেছিল ওর কেপটে ছবি তুলবে নানানভাবে, ইজি 500 এসে যাবে। আমারও কিছু থাকবে। তুই সমস্ত বাজে লোকের সঙ্গে মিশিস কেন বলতো? বেশ করি। আর 4 বছর ধরে বেকার হয়ে বসে আছি, এমন কোনো জায়গা নেই যেখানে হতে দিইনি। আমারও ইকোনমিক্সে অনার্স ছিল। আমি একটা গ্র্যাজুয়েট। যে পয়সা দেবে আমি তার ওই মোরালসকে গুলি মারি। পুরো পয়সা দেয়, বেশ ভালো পয়সা দেয়। কাজের মধ্যে খালি শনি মঙ্গলবার ওই মেয়েটাকে হোটেলে পৌঁছে দেওয়া আর নিয়ে আসা, ব্যাস। পালা, এখন মার্ডার হবে। চেঁচা যত পারিস, দেখে কোন সালা তোকে বাঁচায়। চুপ করে গেলি কেন? ডাক, তোর নেতাদের সব ডাক। কি হলো, আওয়াজ বেরোচ্ছে না কেন? আমি প্রদীপকে মারিনি, আমি বোমা ছুটিনি। আমি বোমা ছুটি। তবে কে বোমা ছুড়েছে বল? আমি জানি না, সত্যি জানি না। জানো না? না তাহলে ওপরে গিয়ে প্রদীপকে ওই কথা বলিস। কোন সালা ফটো তুললো রে? ছবি তুলছ রুপির ছাড় এখনো খাওনি। জীবন ভোর ছবি তোলা তোমার সারা আমি বন্ধ করে ক্যামেরা। সালা তোমার এই ক্যামেরার কি হাল করে তুমি এবার দেখবে চাঁদু। তুই সালা দে সালা, আর কি আছে বার কর। আরে রাম কাঁপতেন রে। কত আছে? 1000 টাকা। আর যদি সালা কোনোদিন অ্যাকশনের ছবি নিয়েছো তো মেরে খাসি করে দেবো। তুই সাহস করে গাছটা মেরেছিলি বলে ছেলেটা একটা প্রাণে বাঁচলো। তবে তুইও খুব বেঁচে গেছিস। এখন মানুষ মারতে কারো হাত কাঁপে না, জানিস? আর শুনুন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় ন্যারোটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন তো। যাই হোক, তোর সাহস আছে, পরের আর্টিকেলটা তোকে নিয়ে নিই। না বাবা, দরকার নেই ওসব। খুব দরকার আছে। একটু একটু সাহসের যারা পরিচয় দেয় তাদের কথা ফলাও করে লিখতে চাই। দেশটা যে একবার ইউন্যাকে ভরে গেছে। কিসে? ইউন্যাক মানে হিজড়ে।
আমি তো সাহস দেখাবার জন্য ছবিটা তুলি। হাতে বন্দুক থাকলে যেরকম গুলি ছোড়ার জন্য হাতটা নিষ্পিস করে, আমার হাতে ক্যামেরাটা থাকলে ওরকম একটা ফিলিং হয়। ইচ্ছে করে যা দেখি সবটাই তুলে রাখি। গুড, ভেরি গুড। আচ্ছা, সবচেয়ে তোর কি ছবি তুলতে বেশি ভালো লাগে? বলা মুশকিল, তবে রিয়াকশন রেজিস্টার করি। কিরকম? ধরুন ধরুন ফিজিক্যালি বা মেন্টালি একটা কিছু আমায় আঘাত করলো, আমি কিভাবে রিয়াক্ট করব? সে আঘাতটা একটা কার্বাইনের বুলেটও হতে পারে, আবার বাড়ি গলা মালির দেশের আলাপও হতে পারে, চাকরির খোঁজে সারাদিন খালি পেটে ঘোরার পরে হতে পারে, আবার 5 3-4 পেগ হুইস্কি টানার পরে হতে পারে। তুই একটু বেশি পেকেছিস। মুশকিল কি জানিস শান্তনু, তো স্টিল ছবিতে তুই একটা মুহূর্ত পেতে পারিস, কিন্তু চেইন অফ রিয়াকশন তো ধরতে পারবি না। একটা মানুষের প্রতিটি মুহূর্তে রিয়াকশনও পাল্টে যায়, তা জানিস? তা তোর কথাতেই একজন চোখ বন্ধ করে ওস্তাদ বড়ে গোলাম আলী দেশের আলাপ শুনছে, তুই একটা ছবি বেশ। তারপর হঠাৎ দেখি লোকটা চমকে তাকিয়ে দৌড় লাগিয়েছে। কি ব্যাপার? না তার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, বউ রাগ করবে। তুই তখন আরেকটা ছবি তুলে, তখন দেখবি মনে হবে দুজন যেন সম্পূর্ণ আলাদা মানুষ। আর সহ্য করতে পারছি না, খালি জল পড়ে। তো লেখাটা বন্ধ করলে কেন? বেশ তো লিখছি। চোখের জন্য দিনরাত প্রচন্ড মাথা ধরে, লিখতে পারি না, পড়তে পারি না, চাকরিটাও গেছে। আমাকে খরচের খাতায় লিখতে রাখুন। তোমরা না মেয়েরা একটুতেই বেশি ন্যাকামি করো। হ্যাঁ রে, কাজল এয়ার হোস্টেসের অভিজ্ঞতা নিয়ে খুব সুন্দর লিখছিল, পড়েছিস? হ্যাঁ। তুমি একে চেনো? আপনাদের এখানে দেখছি, তবে সেদিন লুকিয়ে আমার একটা ছবি তুলেছিলেন। হ্যাঁ, ঠিকই রে। কিসের রিয়াকশন স্টাডি করছিস? না মানে উনি হেঁটে আসছিলেন, আমি দেখলাম যে ওনার চলার মধ্যে কোনো ছন্দ নেই। কি নেই? ছন্দ মানে ছন্দ। খুব ফাজিল হয়েছিস। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। যা জয়ন্তটা ডাক। কুমারের তো 1 ঘন্টা ধইরা বসায় রাখছে, ওই জন্যই আমি অভিনেত্রীদের বাড়ি আসি না। ব্যস্ত আছেন বোধ হয়, তাছাড়া চাটা তো পাঠিয়ে দিয়েছেন। আরে এমন ব্যস্ত আমি অনেক দেখছি, দেখি কি কইরা এবার ক্রিটিক্স অ্যাওয়ার্ড পায়। সরি সরি, ভেরি সরি, আমার অনেক দেরি হয়ে গেল আর আপনাদেরও বোধহয় অনেক কাজের ক্ষতি করে দিলাম। আরে আপনারাও এসেছেন, আমিও বাথরুমে ঢুকেছি, সেই অবস্থায় তো আর বেরিয়ে আসতে পারি না। না তাতে কি হয়েছে? তারপর দিল্লিতে ফাংশন কেমন হইলো কোন? ও ভীষণ এক্সাইটিং। আপনি উর্বশী পুরস্কার পাওয়াতে আমার অভিনন্দন জানাই। মাই ফেলিসিটেশন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে আজকাল তো আমি স্টুডিও পাড়ায় দেখতে পাই না। যাই না, যত সব বাজে জায়গা, স্যাংরাদের আড্ডা। তাছাড়া আপনি তো আমারে কোনোদিনই সুনজরে দেখেন নাই। কি বললেন? কই যে আপনি তো আমারে কোনোদিনই সুনজরে দেখেন নাই। সে কি কথা, আপনারা সবাই আমার কাছে শ্রদ্ধার পাত্র। সবাই আর আমি এক হইলাম। আমি আপনার কত ছবি তুলছি, কত প্রশংসা কইরা লিখছি। কি আশ্চর্য, সেগুলো কি আমি ভুলে গেছি নাকি? আচ্ছা, আপনার কি মনে হয় যে ভবিষ্যতে আপনি পদ্মশ্রী পাইবেন? সেটা আমি কি করে বলি বলুন? আমার মনে হয় আপনার পাওয়া উচিত। আচ্ছা, আপনার কি মনে হয় আমাদের এইবারের ক্রিটিক্স অ্যাওয়ার্ড আপনি পাইবেন? এটা আপনাদের দয়া। আমার মনে হয় এটাও আপনার পাওয়া উচিত। বাংলাদেশে আপনি ছাড়া আর আর্টিস্ট নাই ম্যাডাম, অভিনয়ের কেউ কিচ্ছু বোঝে না। আচ্ছা, আপনার যে হবি ছিল পড়াশুনো করার, এখনো কি তেমনি করেন? ভীষণ পড়ি। আমি একখান উপন্যাস লিখি, আমার সাথে একখান নিও। থ্যাংক ইউ। আচ্ছা, জানতাম না তো। সামনের মাসে পাবলিশ হইব, ওটা দেখবেন। আচ্ছা, দিল্লিতে আমাদের এইখানকার সিনেমা সমালোচকদের সম্বন্ধে কি রকম ধারণা? খুব ভালো ধারণা, খুব উঁচু ধারণা। ওনারা বলেন আমাদের স্টেটসম্যান, অমৃতবাজার, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড, যুগান্তর, আনন্দবাজার, অমৃত, এত উঁচু ধরনের সমালোচনা। আমার স্বদেশ পত্রিকা সম্বন্ধে কেউ কিছু কয় না। বাংলা তো বোধহয় বোঝে না। আনন্দবাজার, যুগান্তর কি ইংরেজি নাকি? শান্তনু, কথাটা নোট করো। ব্যানার্জি সাহেবকে দিয়ে দিল্লিতে একটা কমপ্লেন ঠুকতে হইব। ম্যাডাম, আমি আপনার আর কয়েকটা ছবি নেবো, বসে ট্রফিটা হাতে করে। বেশ, তা আসুন না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। ভেবেছেন কি বাড়িতে পাগল খুশি রেখেছেন? বাংলা করতে পারতে পারেন না?
ভেবেছেন কি আপনি? হ্যাঁ, পাড়ার মধ্যে আপনি যা খুশি তাই করবেন। আমাকে মেরো না বাবা, না, আমি তো কিছু করিনি। আপনার জন্য রাস্তা দিয়ে লোক চলতে পারেন, জানেন? না, আপনি এক্ষুনি আমার একটা মেয়েকে মেরে ফেলছেন। আমার মেরো না, আমি না, মারবেন। মেরো না। আপনাকে আমি শেকল দিয়ে বেঁধে রাখবো। হ্যাঁ, তাই করো। আমাকে শৃঙ্খলিত করো, বৃদ্ধ শাহজাহানের মতো আমাকে শৃঙ্খলিত করো। জাহানারা, শৃঙ্খল নিয়ে এসো, লৌহ বলয় নিয়ে এসো, আমাকে শৃঙ্খলিত করো, বন্দি করো। জল্লায় তারের জাল দিয়ে রাখবে কথা। দেখি ভাই, দেখুন তো। একটু দাঁড়ান, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। সে কি? ঠিক আছে, আপনি কিছু খাওয়াবেন না। আমার বাড়ির কাছেই, আপনি আপনি ওখানে চলুন, আমি ডাক্তার থেকে নিয়ে আসবো। হ্যাঁ, দত্ত, এই রাজা ভাই, একটু হেল্প করুন প্লিজ। হ্যাঁ, আস্তে আস্তে। আসুন, কফি খাওয়া যাক। অনেকক্ষণ শুয়ে আছি না? ডাক্তারবাবু এসে ঘুমের ওষুধ দিয়েছিলেন, প্রায় 4-5 ঘন্টা ঘুমলেন। চোখ এখন কোনো নষ্ট নেই তো? না, অনেক রাত হয়ে গেছে না? বেশি না, 7টা। আপনাকে অনেক বিব্রত করলাম, আমি এবার চলি। আগে কফিটা খেয়ে নিন, তারপরে আপনাকে আমি পৌঁছে দিয়ে আসবো। না না, নিয়ম করে খাবেন কি? ওরে বাবা, ডাক্তার ওষুধ আপনার অনেক খরচ হয়ে গেছে। কান্ডি বলুন কত খরচ হয়েছে? আচ্ছা, বিল পাঠিয়ে দেবো এখন। আসুন, খোলা আছে। আরে আসুন। কেমন আছেন উনি? ভালো, আসুন বসুন। কি বলবো জানি না, আমি বাবার হয়ে ক্ষমা চাইতে এসেছি। আরে এতে ক্ষমা চাইবার কি আছে? অপ্রকৃতিস্থ মানুষ, ওর কি কোনো জ্ঞান আছে? কোনো চিকিৎসা করেছেন? না, আপনি জানিলেন কেন? বসুন। বাড়িতে থাকার মধ্যে আমি আর বাবা একা কিছুই করতে পারি না। আমরা তো অনেকেই রয়েছি পাড়ায়, বলবেন না দরকার হলে। আপনি একটু কফি খাবেন? না থাক, আমি শুধু খবরটা নিতে এসেছিলাম, বড্ড খারাপ লাগছিল। আপনি একা থাকেন? একা কেউ থাকতে পারে? প্রচুর বন্ধু বান্ধব আছে। না মানে বাড়িতে। বাড়িতে আমি একাই থাকি বলতে পারেন। বাবা মা সব। আপনি তো মেয়েদের একটা হোস্টেলে থাকেন, তাই না? আপনাদের লেডিস হস্টেল, আমার নিশ্চয়ই ঢোকা পারবেন। এটা ঠিক হস্টেল নয়, আমরা 10 মিলে একটা মেসের মতো করে আছি। যৌথ পরিবার প্রকল্প। চলি। আচ্ছা, ডাক্তারবাবু আপনাকে 2-3 দিন বিশ্রাম নিতে বলেছেন, আশা করি কথাটা শুনবেন। দাদা, একটা চিঠি আছে। কিসের চিঠি? কতবার বলেছি না হুট করে আমার ঘরে ঢুকবি না? সরি, আর হবে না। তুই ওই মুখ্য এয়ার হোস্টেসটাকে বিয়ে করছিস? গুড গুড, ভেরি গুড গুড। কিশোর বাবু, বেটা তুমি ডুবে ডুবে এই করছিলে? ভালো করেছিস। মেয়েটাকে দেখে কিরকম দুঃখী দুঃখী মনে হয়। সত্যি ভালো করেছিস। আই এম হ্যাপি। যতদা আমায় ডেকেছেন নাকি? হ্যাঁ ডেকেছি, ভয়ানক খবর। কি হলো? ইনি কাজলকে বিয়ে করছেন। আরে তুই এই ফুলটা কি করে করলি? কেন? এই চিঠি সব বিলি করে ফেলেছিস?
না, আপনাদের তো প্রথম। তাহলে এক কাজ কর, সব চিঠিতে এক লাইন করে লিখে দে, বিবাহ বাসরে প্রবেশ মূল্য 5 টাকা। এই বোকা, খরচের টাকাটা তুলতে হবে না? ও আর জয়ন্তদা ইন অ্যাডভান্স সব টাকাটা ফাইন্যান্স। আরে শালা তো জয়ন্তদা ফিনান্স করবে, আমি কেন অ্যাডভান্স দেবো? আমার শালা অনেক টাকা লেগেছে না? বাহ, আপনি আমাদের লেখার গুরু, বন্ধু হিসেবে পরম আত্মীয়, অনেক মায়না পান, রিচ। স্বীকার করছি তাহলে 100 বার। ঠিক আছে, আমি 500 টাকা দেবো। কতই তো চোট খেলাম, এটা কিন্তু অ্যাডভান্স, মাঝে মাঝে শোধ দিতে হবে। ওরা টাকা দাঁড় নিয়ে শোধ দিতে চায়, আর আমার যে কি করে চলে সত্যি মারি, আমার জন্য তোদের এতটুকু দুঃখ দরদ নেই। তারপর তোমরা বাড়ি বদলাবেন, এখানেই থাকবে? কিছু করেছো? বাড়ি বদলাবো কেন, এখানেই থাকবো। গুড, ভেরি গুড। আপনারে দেখি একেবারে মাধবী দেবীর মতো লাগে। আচ্ছা, আপনারা মধুচন্দ্রিমা কোথায় যাপন করছেন? কেন ওই ভাঙা তক্ত বসে জানলা খুললি চাঁদের আলো মায়ের এই ক্যাবলাগুলোকে ডাকিস কেন বলতো? মস্ত বড় আধুনিক কবি জানিস, সদ্য আমেরিকাতে। আচ্ছা কিশোর বাবু, গভর্নমেন্ট আমাদের মতো বুদ্ধিজীবীদের জন্য কি ব্যবস্থা করছেন? উনি কি একটা লঙ্গরখানা খুলবে, সেখানে ফ্রি খাওয়া দাওয়া হবে। একটা ধর্মশালা হবে, কবি ধর্মশালায় রাত্রিরে ফ্রি শোয়া যাবে। জীবন তো শুধু শোয়া আর খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় জয়ন্ত বাবু। মেন্টাল ফুড মানে মানসিক উৎকর্ষতা। মানসিক আর পাশবিক ব্যাপারে আমাদের সরকার আপাতত কিছু করতে পারছেন না। ওরা যা জানি নিজের আরে দূর মোড়াই, ভাগ্যিস আমাদের কাগজটা ছিল, তাই আপনার এটা হিল হয়ে গেল। নইলে আপনার ওই ট্র্যাশ নক্কারজনক লেখা অন্য কোনো কাগজে কেউ চাপতো থেকে শ্রমজীবী একটা অর্ডিনারি থার্ড ক্লাস চাকর বাকর হয়ে যেতেন। মনে কখনো ভেবে দেখেছেন? কাজল হ্যাঁ, তুমি ওইখানে দেখো। কাজল, তুমি কিন্তু আমার উপর রাগ করো না, আমি কিছু খাবো না আজকে। না, আমি একটু বেশি মদ্যপান করে দিত। শোনো কাজল, তুমি আমার দিকে থাকো, আমি তোমাকে একটু দেখি। ভারী সুন্দর লাগছে। সিটিজেন্স অফ ক্যালকাটা, আমি এই মেয়েটিকে ভালোবাসি, তাই আমি আপনাদের সকলের সামনে একটা উপহার দিতে চাই। একটা সামান্য অকিঞ্চিতকর উপহার আমার মতো একটা বাজে লোকের কাছ থেকে। কাজল, না, এটাতে একটা ক্যামেরা আছে, তোমার স্বামীর কাজে লাগবে। অনেক ধন্যবাদ জয়ন্তদা, সত্যি ওর কাজে লাগবে। আর কি বলবো বলুন? কিচ্ছু বলবে না, তুমি কিচ্ছু বলবে না। তোমরা সুখে থাকো, তোমরা আনন্দে থাকো। ফিল্মটা সুলেখা দেবী আসছে। ফিল্মটা সুলেখা দেবী? ওরে বাবা, আমি অজ্ঞান হয়ে যাবো। এই বেশি কিছু বলতে পারবো না, কিন্তু বাইরে ভীষণ ভিড় জমতে শুরু করেছে। আর কি করে যে টের পায়? আপনি যে এত কষ্ট করে এসেছেন, এতে কত খুশি হয়েছে। বউ কোথায়? এই নাম কাজল। বাহ, খুব সুন্দর বউ হয়েছে। আপনার জন্য একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে। আপনার স্বামী আমার ভাইয়ের মতো, তাই ভাইয়ের বউকে তো আর যাতা জিনিস দিতে পারি না। এই ধন্যবাদ। সুলেখা দেবী, আপনার মহানুভবতায় আমি অভিভূত। আপনার উপরে আমি কিন্তু ভীষণ চটে আছি। আমি মানে আমরা যারা আপনার লেখা পড়তে ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাই দুনিয়ার সবাই আমার উপর রেগে থাক। আপনি লেখা বন্ধ করলেন কেন? একটা গান আছে জানেন, আমি কি গাইতে জানি গান, কেন আমায় ধরে বেঁধে করছো অপমান। আরে দূর, আমি কি লিখতে পারি ভাই? আর তাছাড়া আপনাদের ফিল্ম তো আমি কিছু বুঝি না, তবে তার জন্য যোগ্য ব্যক্তি আপনাদের দেওয়া হয়েছে। ওই যে আমাদের বাণীব্রত বাবু। আপনি যে দেখে আমার চিনতেই পারেন না।
আপনার ওই অভিযোগটি আর কোনোদিনই যাবে না বাণীব্রত বাবু। শুনুন 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 আমাকে একটু যেতে দাও, ও কি একটু বলতে দাও। আচ্ছা শুনুন, এই আপনাকে নিয়ে একটা কবিতা লেখার পারমিশন দেবেন? মানে ওই আপনার মাথা ভাঙা নদীর বন্যার মতো ঘর ভাঙাছে কুণ্ঠিত। আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আপনি আমার কাছে আসুন মারি। কোনো সালে আপনার গায়ে হাত দিতে পারবে না। এই তোরা এক নজর দেখে নিবি, ওকে আমি তুলে ধরছি। দেখে নে, দেখে নে, দেখে নে, দেখে নে, এক নজর দেখে নে। মনে থাকবে শালা তোর বিয়ে। কাজা মেরে ফিল্ম স্টার ডাকবার দরকারটা কি ছিল রে? দিল সব আনন্দ ভন্ডুল করে। আরে আমি কি জানি যেরকম হবে? নিয়ে শুদ্ধ লোক যা জানে, শুধু তুই জানিস না। চললি কোথায়, খেয়ে যাবি না? না, আমার খাওয়া হয়ে গেছে, তোদের জন্য ওখানে সাজিয়ে রেখেছিস, খাস। দিন কয়েক ছুটি নিই, চলো কোথাও গিয়ে ঘুরে আসি। কুলু যাবে? কুলু মানালি? অনেক টাকা হয়েছে না? জানো, আমার অনেক দিনের শখ পাহাড়ের ছবি তুলবো। জয়ন্ত একটা ক্যামেরা প্রেজেন্ট করলেন, সেটা বনি করা যাবে তোমার ছবি তুলে, ব্যাকগ্রাউন্ডে হিমালয়। সব তো বুঝলাম, কিন্তু টাকা টাকা কোথায় হবে? বিয়ের প্রেজেন্ট গুলো ঝেড়ে দিন না, হাফ পাইছে। মারবো। এই তুই ভুলে গেছিলাম, এক্ষুনি 1000 টাকা রোজগার করতে পারি। কি করে? একটা মেয়ের ছবি তুলতে হবে, একটা বদমাইশ বুড়োর জন্য। ছবিগুলো উঠো, কত ঘুমোবে? কফি এনেছি। আরে উঠতে ইচ্ছে করছে না, কাজে ধকল গেছে। তুমি এসে শুয়ে পড়ো না। মরি মরি কি উঠবে না গায়ে জল দেবো? তোমার কফি নেই? ও তুমি তো চা খাও। ভোর 5টায় উঠে স্নান করে চা খা। বাবা, স্নান হয়ে গেছে? আগে হ্যাঁ, এখন তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো তো, তারপর দুজনে লাগবো ঘরদোর পরিষ্কার করতে। তুই রান্না বান্নার পাঠ রাখো তো। বলুন না, বলুন, গল্প টপ করি, ওরা হোটেলে গিয়ে খেয়ে নেবো। আগে না, আমি আর্টসের ছাত্র ছিলাম। ডাইলেটেশন অফ গ্যাসেস, জানো এই ডাইলেটেশন অফ গ্যাসেস এর বিরাট পসিবিলিটি রয়েছে, অসাধ্য সাধন করা যায়। পৃথিবীর সমস্ত গ্যাসের কোএফিসিয়েন্ট হলো 1/273 কিংবা 0.00366। V equal to VO within brackets 1 plus T/273, চার্লস ল। শুনুন, আপনার সঙ্গে 1 মিনিট দরকার ছিল। বলুন। একটু ভেতরে আসুন। বাবা খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন, গায়ে প্রবল জ্বর, ঘরে ঢোকা যাচ্ছে না, মারধরও করছে। সে কি, তাই নাকি? আচ্ছা, আমি 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 রাজাকে পাড়া কয়েকদিনকে ডেকে নিয়ে আসছি। আমি ডাক্তারবাবু আছি। একা একা বড্ড ভয় করছে, তাই আপনাকে ডাকলাম। জানেন, আমার বাবা না ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর ছিলেন। রাতে কেরোসিনের স্টোভ নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। এক ধরনের স্টোভ বের করেন যাতে খুব কম কেরোসিনে রান্না বান্না করা যায়। ইউনিভার্সিটির কাজ ছেড়ে বাবা এক ভদ্রলোকের সঙ্গে ব্যবসা করেন। তারপর যখন বাজারে খুব স্টোভ চলতে লাগলো, ওরা বাবাকে তাড়িয়ে দেয়।
আর সেই থেকে given mass of any gas at constant pressure আচ্ছা আমি দেখছি increases for each rise of temperature of degree centigrade by a constant fraction of its volume at 0 degree centigrade. আর কতকালই সমাজ সেবা করো, দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন। ট্যাংরা বিরা ডাক্তারকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এই বিপদের সময়। ওই মেয়েটার আর কেউ নেই? কাকা মামা জ্যাঠা? আরে বাবা থাকলে কি আমাদের ডাকতো? আয় চল। বড় লোক হবে, ব্যবসা করবে। কেন ইউনিভার্সিটির ছাত্র পড়িয়ে বড় লোক হওয়া যাচ্ছিল না? পেট ভরছিল না? এখন খবরা শয়তান কোথাকার, খুন করে ফেলবো। বিশ্বাসঘাতকে এক পায়ে গিয়ে খুন করে ফেলবো। জোরে ধরেছো কেন? লাগে যে। কি করবে? ইনজেকশন দেবে? ঘুম পাড়িয়ে দেবে? তাই দাও তাই দাও তাই দাও। বাবা কিছু খাবে? খাবো। কি খেতে ইচ্ছে করছে বলো? ঘুষ খাবো, ঘুষ। নিচে কথা বলবো, লোক ঠকাবো, জোর চুরি করবো। I have inherited from my ancestors dishonesty, cheating, lying, hypocrisy, snobbery. এভাবে ইঞ্জেকশন দিয়ে কোনো লাভ নেই, একে বরং কোনো অ্যাসালামে ভর্তি করে দিন। আপনার কোনো জানাশোনা হাসপাতাল আছে নাকি? আমার এক বন্ধু কাজ করে রাঁচিতে, সে হয়তো কোনো ব্যবস্থা করতে পারে, কিন্তু নিয়ে যাবেন কি করে? সে ব্যবস্থা আমরা করবো, আপনি দয়া করে একটা চিঠি লিখে দেবেন। বেশ মশাই, প্রেম হলো, বিয়ে হলো, আমার কথাটি ফুরলো। এখন আমাকে ছেড়ে চললেন পরহিত কর্তব্যে, দেশের সেবায়। তুমি যদি বারণ করো তাহলে যাবো না, রাজাকে পাঠিয়ে দেবো। আরে আমি এমনি বলছিলাম, ঘুরে এসো। থ্যাংক ইউ। চাদরটা আমার গায়ে দিয়েছে তোমার, শীত করছে। জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে বাবা। জানলাটা খুলে দে, অনেকদিন তারা দেখিনি। স্টার্স, বিরাট অ্যান্ড্রোমেডা, লক্ষ কোটি মাইল সায়েন্সের কাছে কিছুই নয়। মার্স, মঙ্গল গ্রহ, মহাকাশের লাল লণ্ঠন, রেড প্ল্যানেট, গা দিয়ে লাল আলো বেরোচ্ছে। জুপিটার বোধহয় এতক্ষণে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বৃহস্পতি বাই বাই করে ঘুরছে এত জোরে যে তার পেটটাই মোটা হয়ে গেছে। রাত প্রায় শেষ হইলো বাবা, একটু ঘুমোতে চেষ্টা করো। না, আমাকে একটু দেখতে দাও, একটু দেখতে দাও। বাবা, বাবা, কি ব্যাপার? কি হলো? কি ব্যাপার? বাবা নিয়ে কোথায় লেগে গেছেন? হ্যাঁ শিখে আমার ছাত্র বন্ধুরা, একদিন আচার্য জগদীশ চন্দ্র বসুর প্ল্যান্ট ফিজিওলজি সম্বন্ধে বক্তৃতা শুনেছিলাম। তিনি বলেছিলেন, এই যে অসংখ্য ফুল পাতায় ভরা গাছপালা, ঘরের বাইরে পা ফেললেই যাদের দেখা যায়, যারা আমাদের প্রতিদিনের মূক সঙ্গী, আর মিউট কমরেডস, আমাদের দরজার পাশে নিঃশব্দে যাদের জীবনের লীলা চলছে, মানুষের মতন সুখ দুঃখ ব্যথা যন্ত্রণায় ভরা যাদের জীবন, আজ বিজ্ঞান তাদের গভীর মর্মের কথা জানতে পারল। মানুষের মতোই তারা আমাদের কাছে জানিয়ে দিল তাদের জীবনের সতেজ চাঞ্চল্য, মরণের যন্ত্রণা ভরা আক্ষেপ, মরণোত্তর নিষ্প্রাণ নিশ্চল স্তব্ধতা। আজ বিজ্ঞানের সামনে
উদ্ভিদ জীবনের নতুন কাহিনী উদ্ঘাটিত হলো। আজ নতুন করে আমরা বহুত্বের ভেতর একত্বের কথা জানতে পারলাম। ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি। আপনি আপনি একা এ বাড়িতে থাকতে পারবেন? আপনি বরং আমাদের বাড়ি চলুন। না, আমি এক্ষুনি জামা কাপড় গুছিয়ে নিয়ে দমদমে মাইমার বাড়ি চলে যাচ্ছি। ও, কিন্তু একা তো আপনাকে ছাড়া যায় না। না, তুই একটা কাজ কর, তুই বরং বাড়ি যা। বৌদি একা আছে, ভাববে। আমি পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা তাহলে কাজল, 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 কি হলো? দরজা খোলো। কাজল, আমি শান্তনু, দরজা খোলো। কাজল, 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 কি হলো? আমি অন্ধ হয়ে গেছি শান্তনু। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কাজল, সত্যি বলছি, বিশ্বাস করো। আমি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি অন্ধ হয়ে গেলাম। সারা জীবনের মতো আমি অন্ধ হয়ে গেলাম। আমি অন্ধ হয়ে গেলাম শান্তনু। আমি অন্ধ হয়ে গেলাম। তুমি তোমার তো মাঝে মাঝে এরকম হয় কাজল, মাঝে মাঝে এরকম হয়। সব ঠিক হয়ে যাবে, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। এসো। না, এখনো তো ভালো করে চিকিৎসাই হয় কাজল। আমরা চিকিৎসা করাবো, আমরা চেষ্টা করবো। তোমার সকালে আসার কথা ছিল, তুমি এলে না। কিরকম ভয় করতে লাগলো। সারা রাত মাথার যন্ত্রণায় ভুগেছি। রান্নাঘর ধুতে গিয়ে হঠাৎ মাথাটা কিরকম করে গেল, পড়ে গেলাম। তারপর থেকে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাজল, স্ট্রেন করো না কাজল, শুয়ে পড়ে রেস্ট করছো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি বরং আমার চেনা শোনা চোখের ডাক্তারকে ডেকে নিই। না, তুমি আমাকে ছেড়ে দিও না। জানো না কিভাবে সারাটা দিন কাটিয়েছি। শান্তনু, শান্তনু, আমার কি হবে শান্তনু? একটা দিন যেখানে এত বড়, এত লম্বা, সেখানে সারাটা জীবন আমি কাটাবো কি করে? এসব কথা তুমি কেন বলছো কাজল? কেন? তোমার একটা চোখের অসুখ তো ছিলই, একটা কিছু হয়েছে, মেয়াদি টেম্পোরারি, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো কাজল? আমি কোথায় যাবো? আপনার আগে কখনো এরকম হয়েছিল? একবার একটা পাগল ওর গলা টিপে ধরেছিল, তখন কিছুক্ষণের জন্য দেখতে পাইনি। This kind of vasovagal attack sometimes leads to temporary loss of vision. আপনার মাথায় যন্ত্রণা হয়? হ্যাঁ, খুব যন্ত্রণা হয়। আজ 3-4 বছর ধরে খুব মাথার যন্ত্রণায় ভুগছি। আচ্ছা, একদিক থেকে আরেক দিকে চোখ ঘোরালে লাগে? হ্যাঁ, খুব লাগে। চোখের জন্যই আমার চাকরি গেছে, পড়াশোনাও করতে পারিনি।
I don't wish to disappoint you, but unfortunately I can't give you much hope. এই ধরনের অসুখকে আমরা বাইল্যাটারাল অপটিক নিউরাইটিস বলি। আপনার অপটিক নার্ভ খুব সিরিয়াসলি ড্যামেজড হয়েছে। ক্রিস্টোমাইসিন ইনজেকশন ইন্ট্রামাস্কুলার টুয়াইস ডেলি, ডেকাড্রন ইনজেকশন রেট্রোভালভার এভরি অল্টারনেট ডে, যেটা চোখে নিতে হবে। লেডোমাইসিন 300 মিলিগ্রাম ক্যাপসুলস orally twice daily, prednisolone tablets 5 milligram 4 times daily. জানো, এই ছোট বড় সব শব্দগুলো একেবারে বুকে এসে লাগে, চমকে উঠি। আচ্ছা, এই ছোটখাটো আওয়াজগুলো এত জোরে কেন শুনি বলো তো? কে যেন বলেছিল, শব্দই ব্রহ্ম। অন্ধ হবার পর বেশ টের পাচ্ছি, একেবারে ব্রহ্মতালুটি ফাটার জোগাড়। কি করছো তুমি? এই তো ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি এক্ষুনি। অন্ধ বউকে নিয়ে এখন বোঝো মজা, যেমন বিয়ে করার শখ হয়েছিল। বেশ বেশ, আমার বউ অন্ধ তো অন্ধ, তোমারটা ঠিক। এ নাও ব্রেকফাস্ট, ডিম ভাজা, চা, টোস্ট। কি টোস্টিতে পুড়িয়ে হলি জানো? কি হলো, চমকে উঠলে কেন? হাতে কোনো জিনিস ঠেকলে কিরকম চমকে উঠি জানো। হয়তো বা অন্ধদের এরকম হয়, জিনিসটা কি বোঝার আগে ছোঁয়াটা লাগে অপ্রত্যাশিত ভাববে, তাই হয়তো চমকে উঠি না গো। হ্যাঁ তাই। আহা, তুমি কি করে জানলে? তুমি তো আর আমার মতো চোখের মাথা খাওনি। খাও তো, আমাকে একটু ডাক্তারের ওখানে যেতে হবে। না, আর যেতে হবে না, কোনো লাভ নেই, খালি পয়সার শ্রাদ্ধ। আজ 1 মাস হয়ে গেল রাশি রাশি মাইসিন খেয়েছি, আমার চোখ ফুড়ে ফুড়ে যন্ত্রণায় পাগল হয়ে গেছি। এতটুকু যদি উপকার হতো। এখন খাও তো। আমার কোন পাপে এরকম হলে বলো তো? আমি কি পাপ করেছি? দাও, আর খেতে হবে না। নাও, চাটা খেয়ে নাও। নিয়ে যাও চা, আমি কিচ্ছু চাই না, নিয়ে যাও। সব সব ভেঙে চুড়ে দিয়ে চলে যাবো, দূর হয়ে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। কাজল, 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 কি 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 বলবি? আমাকে সান্ত্বনা দেবে, সারা জীবন আমাকে সান্ত্বনা দেবে, সারা জীবন অন্ধের লাঠি হয়ে থাকবে। দূর হয়ে যাও, বেরিয়ে যাও, আমি কিচ্ছু চাই না, সব ভেঙে চুড়ে দিয়ে চলে যাবো, আমার দিদিকে দু চোখ চলে যাবো। কাজল, চোখ দুটো যে কালো পর্দার সামনে আটকে গেছে গো, যে কোথাও নিয়ে যেতে পারবো না।
কাজল ও কেমন আছে রে? আছে একরকম। ওকে নিয়ে কোথাও একটু ঘুরে আয় না। যেতে চায় না। তাছাড়া কি লাভ? আজ দেশপ্রিয় পার্কে একটা মিটিং আছে, যাবি না অন্য কাউকে পাঠাবো? না, আমি যাচ্ছি। কাজ করতে আর ভালো লাগছে না, জানতো না। ভাবছি ছেড়ে দেবো। কাজ ছেড়ে দিবি? কাজ ছেড়ে দিলে জীবনটা কি আরো সুখের হবে বলে তোর মনে হয়? আর কি হবে? শোন, তোকে মিটিং এ যেতে হবে না, আমি অন্য কাউকে পাঠিয়ে দেবো। একটু চা খাওয়া যাক, তবে চল তোর বাড়ি থেকে ঘুরে আসি। তুই কতক্ষণ এলি? অনেকক্ষণ। কাজল এসে গল্প করছিলাম। কাজল কোথায়? রান্নাঘরে। ওকে একটু চা করতে পাঠিয়েছি। এই তুই এদিকে কোথায় যাচ্ছিস? ও সেখানে, ওকে একটু কাজ করতে দে তো। হ্যাঁ, ওকে বলুন তো সব ব্যাপারে আমাকে সাহায্য করতে আসে। আমার মোটেই ভালো লাগে না, বরং রাগ হয়। হ্যাঁ ঠিকই তো, যার যা কাজ তাকে করতে দিতে হবে বই। দুজনের মতন বানিয়েছি, 4 জনে ভাগ করে খেতে হবে কিন্তু। তো ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হবে না। বসো। হ্যাঁ তুমি একটু বসো তো আমার কাছে, চুপটি করে বসো। অনুকম্পা? এই দেখ, বুঝতে পারো মানে অনুকম্পা বলছে, সর্বনাশ। এখন দেখছি তোমার কাছে আমাকে বাংলা ভাষাটা শিখতে হবে। দোহাই তোমার, আর যাই করো না কেন আমাকে বাংলা ভাষাটা শেখাবার চেষ্টা করো না, ওটি পারবে না। বুঝছো? সরো, আমার কোনো কাজে হাত দেবে। আমি তোমার ক্যামেরায় হাত দিলে ইচ্ছে করবে? রাইট, আমার ঠোঁট কাজলের দিকে। জানিস, ও হেলেন কেলারের মতো স্বাবলম্বী হবে। হেলেন কেলারের নাম শুনেছো কাজল? শুনেছি। মহিয়সী বিদুষী মহিলা, জন্ম থেকে অন্ধ, কালা। একটা ছবি দেখেছিলাম, রবীন্দ্রনাথ আবৃত্তি করেন, হেলেন কেলার রবীন্দ্রনাথের ঠোঁট ছুঁয়ে উপলব্ধি করছে। আর একটা ছবি দেখেছিলাম, আইনস্টাইন বেহালা বাজাচ্ছে, উনি বেহালা নিয়ে সুরের রসগ্রহণ করছেন। তা হঠাৎ হেলেন কেলারের নাম এলো কেন? হেলেন কেলার লিখেছিলেন, তিনি যদি মাত্র 3 দিনের জন্য চোখে দেখতে পান তাহলে তিনি কি কি দেখবেন। আরে এ তো আমি জানি না, বলতো শুনি। প্রথমত তিনি তার বন্ধুদের, যারা আজীবন তাকে ভালোবেসেছিলেন, তাদের আর কিরকম তাই তিনি দেখবেন। আমি কিন্তু তা চাইবো না, কারণ অলরেডি আমি আপনাদের দেখেছি। যাই হোক, তারপর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করবেন, গাছপালা পশু পাখি দেখার জন্য। তারপর সূর্যোদয়, সূর্যাস্ত, নিউ ইয়র্কের রাস্তার একপাশে দাঁড়িয়ে লক্ষ মানুষের আনাগোনা। তারপর রাতে স্টেজ কিংবা এসব গল্প, সেই যে একটা কথা আছে, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ থাকে। হেলেন কেলার সবারই নমস্যা, আর আমি মাত্র 1.5 মাস আগে পর্যন্ত এই বিরাট কলকাতা শহরে লক্ষ মানুষের মুখ দেখেছি। সকালবেলা ঘরের মাঠে প্রথম সূর্যের আলো দেখেছি, আমার ওই ভাঙা তপ্তের আলোর লুটোপুটি দেখেছি। হঠাৎ এক নিমিষে সব ফুরত করে উড়ে গেল। তারপরেরটা জানেন কেউ কিরকম? কাজল, তুমি বড় বেশি উত্তেজিত হয়ে গেছো। জয়ন্তদা, চোখ ধাঁধানো আলোর ছটা তো অনেক দেখেছেন, চোখ ধাঁধানো অন্ধকার দেখেছেন কখনো? জমাট অন্ধকারের মধ্যে লক্ষ লক্ষ তারাবাজি আর ফুলঝুরি ফুটছে সবসময়, আর আমার মাথার মধ্যে এসে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এ সময় সিম্প্যাথি, জ্ঞানের কথা কিছু ভালো লাগে না। কাজল, আমরা তো তোর বন্ধু, তাই আমরা চেষ্টা করছি যাতে তোর কষ্টটা একটু কম হয়। জানি জয়ন্তদা, শুধু আমাকে একটু সময় দিন। দেখবেন অন্ধকারের সাঁতরাতে সাঁতরাতে সংসারে সব কাজ, রান্না বান্না, স্বামী সেবা, অবশ্য যদি আমার সেবা ওর পছন্দ হয় সব করবে। শুধু আমাকে একটু সহজ হবার সময় দিন, আমাকে মেনে নিতে দিন যে আমি অন্ধ। এদের সকল হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি কাজল। জয়ন্তদা, আসছে রোববার আপনারা আমার কাছে খাবেন, আমি আপনাদের জন্য মুরগি রান্না করব।
শান্তনু, রাস্তার আলোটা সে বিছানায় পড়েনি? পড়েছে। সেই আলোয় তোমায় খুব সুন্দর দেখাচ্ছে, স্বপ্নের মতো। তাহলে স্বপ্ন নিয়ে থাকলেই পারো, রক্ত মাংসের মানুষের প্রয়োজন কি? তোমাদের সবার উপর বড্ড খারাপ ব্যবহার করছি না শান্তনু? যারা তোমাকে জানে বোঝে তাদের সব কথা মনেই আসে না। সবার কথা থাক, তোমার কথা বলো। মনে মনে আমার উপর খুবই বিরক্ত হচ্ছে না? না কাজল। তাহলে হঠাৎ এত চুপচাপ হয়ে গেছো কেন? তোমার কষ্টটা বোঝবার চেষ্টা করছি। তুমি কাছে থাকলে আমার কোনো কষ্ট থাকে না, সত্যি। আবার এটা ভেবেও কষ্ট হবে যদি দেখি তুমি দিনরাত শুধু শুধু আমাকে বসে বসে আগলাচ্ছ। এই জীবন তোমার নয় শান্তনু, এই জীবন বেশি দিন কারো ভালো লাগে না। আচ্ছা, শুনেছি সাদান অ্যাভিনিউতে অন্ধদের একটা স্কুল আছে, চলো না একদিন দেখে আসি, তারপর আমাকে ভর্তি করে দেবে। হেলেন কেলার না হতে পারলেও অন্ততপক্ষে একটা অবলম্বন হবে, স্বাবলম্বী হবার চেষ্টা করব। তোমাকেও কষ্ট দেব না, তুমিও নিজের কাজ আবার শুরু করবে যেমন আগে করছিলে। কি হলো, কথার উত্তর দিচ্ছ না যে? তাই হবে কাজল, তাই করো। আপনি কি শিখতে চান বলুন? আপনারা যা শেখাবেন তাই শিখতে চাই। আপনি তো বিএ পাস করে এসছেন, আপনাকে আবার আমরা কি শেখাবো? যখন বিএ পাস করেছিলাম তখন চোখ ছিল, আজ আর তার কোনো দাম নেই। কে বললো দাম নেই? নিশ্চয়ই আছে। আমারও 6 বছর বয়সে চোখ গিয়েছে, তারপরে আমি এই পড়াশোনা শিখেছি, তারপরে এখানে চাকরি করছি, সংসার করছি, সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। না এমন কিছু হয় না যদি পরিশ্রম করা যায়। আমি পরিশ্রম করতে রাজি আছি, দয়া করে আমাকে হাতের কাজ কিছু শেখান। একটু খালি পায়ে ঘাসের উপর হাঁটবো। বেশ তো। পায়ের তলায় নরম ঠেকল কি? আস্তে একটু চল না ঠাকুরছি। ওমা, এটি ঝরা পুকুর নয়? তাই তো বলি, বসে দূরের পাশে রাত্রিরে কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয়। বাহ, চমৎকার তো। চলো। টানিস কেন? কিসের তাড়াতাড়ি? সেই তো ফিরে যাব আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ। তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণীর কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। সত্যি সুন্দর। কার লেখা কাজল? পড়নি? যতীন্দ্রমোহন বাগচির অন্ধবধূ। মজা জানো, একদিন স্কুলে না এই কবিতাটা আবৃত্তি করে প্রাইজ পেয়েছিলাম, আর আজ তোমার অন্ধবধূ হয়ে তোমার বোঝা বাড়াচ্ছি। এই রে, এলাম মাঠে বেড়াতে একটু আনন্দ করবো বলে, অথচ আবহাওয়াটা আমি গম্ভীর করে দিলাম। এসো। এই, তোমার খুব পৌরুষে লেগেছে না? কেন? ওই যে যখন এই ব্লাইন্ড স্কুলে ওকে বললাম নিজের খরচটা নিজেই চালিয়ে নিতে চাই। না তা নয়,
তবে কতটুকুই বা তোমার খরচ, কাজল? আর তার জন্য তো ভাবছই কেন? আজ হয়তো ভাবছি না শান্তনু। তুমি আমাকে ভুল বুঝো না লক্ষ্মীটি, কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে বলো? একদিন যদি আমাকে নিয়ে হাঁপিয়ে পড়ো, যদি আমাকে একটা বোঝা মনে করো, সেদিনের কথা যে আমাকে ভাবতে হবে শান্তনু। এই সিনেমা যাবে? তুমি না একটা পাগল। বেশ, তাই চলো। কি সিনেমা যাবে? যেটাতে অনেক গান টান আছে, নাচ টাচ আছে। একটা সিনেমার পোজ মারতো। শালা টনি পার্কিন্সের বাচ্চা। দেখো, ধরে এনেছি কার্পেট দুটোকে। কি কাণ্ড রাজাবাবু, চুপি চুপি বিয়ে করে ফেললেন? একটা খবরও পেলাম না। এই বিয়ে থার ব্যাপারে আজকাল কাউকে খবর দিতে নেই, যদি কেউ ব্যাগড়া দেয়। দেখেছো কি দুষ্টু? বলেছিলাম না, ভীষণ মিষ্টি মেয়ে, নরম সুন্দর, আমাদের মতন হার্ড নাট নয়। চলো ওখানে গিয়ে বসি। বাদরের গলায় মুক্ত। তুমি দেখালি বাবা, আমি তো একাই দেখাচ্ছি। তুমি গান জানো? দারুণ গায়। এই মারখানা কিন্তু। আরে সেদিন যে বাথরুম সং হচ্ছিল, আমার সকল পূজার প্রদীপ। আচ্ছা কাজল, আজকে এদের দুটো খাইয়ে দেওয়া যায়, কি বলো? নট এ ব্যাড আইডিয়া। বেশ তো, যা আছে সবাই মিলে ভাগ করে খাওয়া যাবে। কিরে, তোর জন্য একটু বিয়ার কে রান্না মনে কি আর কেমন আছিস? কোনো আমাকে তুই খেতে দেখেছিস? হ্যাঁ, কোনো দেখেছিস? জীবনে একবারও টেস্ট করলাম না, শুনেছি নাকি তেতো। বুঝেছি, খুব ভালো ছেলে আপনারা। এবারে বলুন তো, কি করে চুপি চুপি এতটা এগিয়ে দুম করে বিয়ে করে ফেললেন? ব্যাপারটা কিছুই নয়, দেখলাম মা বাপ মরা একটা অসহায় মেয়ে, এই, আমি মোটেই অসহায় অসহায় মেয়ে নই। কান্নাকাটি করছে, বলে গেছে আমার কান্নাকাটি কান্নাকাটি করছে। করছে। আর জানেন তো আমি এইসব ব্যাপারে একটু বেশি সেনসিটিভ, তাই ভাবলাম দূর, হাতিও না ঘোড়াও না, শুধুমাত্র একটা ছোটখাটো বিয়ে, তাদের যদি কারো দুঃখ দুর্দশা ঘুচুক না। তোর কাকা কি বললেন? বললেন বেরিয়ে যাও, বেরিয়ে পড়লাম। আর আপনার ওই দমদমের মামিমা? উনি হাত ছেড়ে বাঁচবেন। বাহ, এখন কি করবি? কেন আমি এত অসহায় নাকি? ওই বুড়ো ভদ্রলোক যার আমি এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলাম। এন্টারটেনমেন্ট সেক্রেটারি বারে ওই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যার আমি প্রাইভেট কাম এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলাম, বলেছে মাইনে বাড়িয়ে দেবে, অবশ্যই রাতে একটু বেশি খাটতে হবে। দাঁড়া একটু জল খেয়ে আসি। বৌদি, মধুচন্দ্রিমা করতে মধুপুর যাব, চলুন না সঙ্গে, বেশ মজা করা যাবে। আমি গিয়ে হয়তো অসুবিধার সৃষ্টি করব, ওকে নিয়ে যান। আরে ওসব মধুপুর ফধুপুর নয়, কুলু যাব, কুলু মানালি। খুব ভালো হবে, দারুণ হবে। তোমার অনেক দিনের শখ ছবি তোলার, ঘুরে এসো। এই ঠাট্টা করো না, ভালো লাগে না। আমার স্কুল আছে না? আরে স্কুল ফুল বাদ দাও দেখি, দু চার দিন স্কুল কামে করলে কিছু হয় না। কিন্তু আমি গিয়ে কি করব, কি দেখবো? To San Francisco, be sure to wear some flowers in your hair. If you're going to San Francisco, gentle people with flowers in their hair. If you're going to San Francisco, be sure to wear some flowers in your hair. If you're going to San Francisco, gentle people with flowers in their hair. তাড়াতাড়ি চলুন, বাসটা ছেড়ে দেবে। তাড়া দেবেন না, তাড়া দেবেন না, ধীরে সুস্থে যাবো। এ বাসটা যদি ছেড়ে যায় পরের বাসে যাবো, তাতে কি? এই ক্যাবলাটাকে নিয়ে আর পারা গেল ভাই, ওর স্পিডে গেলে এবছর বিগত পৌঁছানো যাবে না। কেন মশাই কষ্ট করে আমাদের সঙ্গে আসা? কলকাতা থাকলে তো পারতেন।
Slow and steady wins the race. Oh, shut up. ए पंडित जी, ये बस मनाली जाएगी? हाँ. चार्टर सीट होगी? একবার অক্সফোর্ডিয়ান হিন্দি। ঠিক আছে। এই আয়, হবে বলছে। আয়, আয়। তোমার খিদে পেলে বলো, সকাল থেকে চা ছাড়া তো কিছুই খাওনি। এখন কিছু খেতে ইচ্ছে করছে না জানো, নতুন জায়গায় যাচ্ছি তো, দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে। হ্যাঁ গো, এই যে বাসটা ঘুরে ঘুরে পাহাড়ে উঠবে, আমার গা গুলোবে না? না না, গা গুলোবে কেন? সামনের দিকে তাকিয়ে থাকুন, দেখবেন কিচ্ছু হবে না। উমা, আপনি বাঙালি? মানালি তো, আমি ওই একই পথের যাত্রী। ভালোই হলো, একটা কথা বলার লোক পাওয়া গেল। আমার স্বামী শান্তনু ব্যানার্জি। নমস্কার। নমস্কার। ওখানে কোথায় উঠবেন? হিলটপ গেস্ট হাউসে তো বুক করে রেখেছি, দেখি কি হয়। আমরাও তো ওইখানে উঠবো না গো? হ্যাঁ, চিঠি তো দিয়েছি, এখন দেখি কি হয়। বেশ মজা হবে যদি একসঙ্গে উঠি। বাবা, আমার তো ভয় করছিল, একা একা একটা কথা বলার লোক পাওয়া যাবে। क्या है पंडित जी, ये बात छूटेगी या नहीं? দয়া করে তোর হিন্দি বলে একটু কমাবি? কি জানি মাই, এই বাঙালির মুখে চোস্ত হিন্দি শুনলে আমার গা শিরশির করে। কি দাদা, কলকাতা পলাতক বলে মনে হচ্ছে? ঠিকই ধরেছেন। অ্যাসেম্বলিতে তাহলে আমরাই মেজরিটি দেখছি। অ্যাবসলিউট মেজরিটি বলে। আপনি থামুন তো মশাই, কথা কথা ভুল ধরতে আসেন। একটু লেখাপড়া করলে তো পারেন। क्या है पंडित जी, ये बात कब छूटेगी? ये बंगाली लोग बहुत बकबक करता है बेफजूल। আমি শিশি ভজরি মান্না, আমি শিশি ভজরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শিশি ভজরি মান্না, আমি শিশি ভজরি মান্না। ये बंगाली लोग खाली भात खाते हैं, मछली खा गाना गाते हैं। কি দাদা, আপনারা একান্ত নকশা ছাড়ুন, সবই তো রাস্তা জমবে। এই যে ওরা আপনাকে গান গাইতে বলছেন, ধরুন তাটা জমিয়ে। আমাকে না আপনাকে? ও গাইবে? তবেই হয়েছে, সুরগুলো সব কানের পাশ দিয়ে বেরিয়ে যায়, মরমে আর ঠোকে না। কিসের ছবি তুললি গো? একপাল ভেড়ার। কিরকম দেখতে? ঘন দুধের স্বরের মতো। বাহ, সুন্দর। আপনি পুরী সমুদ্র দেখেছেন? দেখেছি, অনেকদিন আগে। আচ্ছা, পাহাড়ে পাশ দিয়ে যখন ভেড়াগুলো চলে তখন মনে হয় না যেন পেজা তুলোর মতন ফেনা তুলে একটার পর একটা ঢেউ এগিয়ে চলেছে? আমার পক্ষে ভাই বলা মুশকিল। আপনাদের পৃথিবীর সঙ্গে আমার পৃথিবীর যে একটা সাঁকো ছিল, আস্থা ভেঙে গেছে। আমি অন্ধ। কই, কি খেতে দেবে বলছিলে? দাও, ভীষণ খিদে পেয়েছে। কি খাবে? বিস্কুট, চানাচুর না সন্দেশ? চানাচুরি দাও সবাইকে। ওই ভাই, হাতটা একটু দেখি। এই তো। আরে রোগী তো সবটা দিয়ে দিলে, আমার জন্য একটু রাখো। দেখেছেন কি পাজি? না, দাও, আর একটু দাও, দুজনই হাত দিয়ে দিচ্ছ। দেখুন উনি দুষ্টুমি করছেন, আমি কিন্তু মোটেই হাত পাতিনি। বলতে দিন, হাতের ছোঁয়াতে যদি বুঝতে না পারি কি, তাহলে এতদিন একসঙ্গে থাকাটাই মিথ্যে হয়ে যায়। ছেলেদের অনুভূতি একটু মোটা তো, তাই ওরা মেয়েদের নিজেদের মতো ভাবে। স্বীকার করলাম আপনারা হলেন তৃণয়নী দুর্গা, কিন্তু মাথার ব্যাপারটা ছেলেদেরই বেশি। জানেন তো, রাবণ রাজার 10টা মাথা ছিল। কি দাদা, একা একা আর কত খাবেন? একটু একটু দিনে দিকে। এলিন, थैंक यू। तेरा मस्ताना
प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए বাহ, কি দারুণ সুন্দর গেস্ট হাউসটা না? হ্যাঁ, খুব সুন্দর। আমাকে একটু বলো না গো, কিরকম? পাথরের দেওয়াল, সবুজ রঙের বারান্দা, পেছনে কালো পাহাড়, তার মাথায় বরফের মুকুট। খুব সুন্দর না? হ্যাঁ, এখন এই সুন্দর জায়গাটা যদি থাকার ব্যবস্থা হয় তাহলেই ভাগ্য ভালো বলতে হবে। চলো। নিশ্চয়ই হবে, চলুন না। আমার লাখ সবসময় ভালো। তাহলে তো লটারি টিকিট কিনলেই পারেন। ও লটারি ফটারিতে আমার বিশ্বাস নেই, ওটা তো একটা লিগ্যাল জুয়ো। আমার তো মনে হয় লটারি শ্রেষ্ঠ সাম্যবাদ, ধনী দরিদ্রের কোনো প্রভেদ নেই। আমির খাওয়া পাচ্ছে, আবার কাঙালি চরণও পাচ্ছে। আপনি ভাই অন্ধ মানুষের সঙ্গে ঝিমেতে তালায় কত চলবেন, বরং এগিয়ে গিয়ে দেখুন জায়গা পাওয়া যাবে কিনা। সেই ভালো। মেয়েটি দেখতে সুন্দর না গো? হ্যাঁ, একরকম। তবু ভালো, ও আশায় তুমি একটু হাসছো, আনন্দ করছো, নইলে হাসি টাসি তো সব ভুলেই গেছো। কি দাদা, হিলটপ গেস্ট হাউসে উঠছেন নাকি? দেখি আপনারা কোথায় উঠছেন? আমাদের বাজেট ডেলি 2 টাকা, ইনক্লুডিং খাওয়া দাওয়া সব। সুতরাং বুঝতেই পাচ্ছেন পাহাড়ি বস্তি ছাড়া গতি নেই। চলি দাদা, আবার দেখা হবে। বাহ, দারুণ ঘরটা পাওয়া গেছে তো। এই, তুমি বরং একটু রেস্ট করো, তুমি অনেকটা জার্নি করছো। হ্যাঁ, একটু টায়ার্ড লাগছে। আমি একটু চা বলে দিই। আগে দেখো মেয়েটি কোথায় ঘর পেলো। কিচ্ছু ভাববেন না, আমি পাশে ঘরে রয়েছি। আরে দেখি আপনি কিরকম ঘর পেলেন। আসুন না, সবাই একসঙ্গে চা খাওয়া যাক। আপনি বরং এখন একটু বিশ্রাম করুন, বিকেলে একসঙ্গে বেরোনো যাবে। বাহ, দারুণ ঘরটা বাগিয়েছেন। কি করে বাগালেন বলুন তো? খালি ছোট বিড়ি তুলে বেড়ালেই হয় না মশাই, মন্ত্রতন্ত্র জানতে হয়। বলুন না কি করে বাগালেন। কেন, একটু আগেই তো ছেলেদের 10টা মাথার তারিখ করছেন, এখন স্বীকার করছেন তো যে একটা মাথা ঠিক আছে? 100 বার স্বীকার করছি বাবা। গিয়ে দেখলাম আপনার চিঠিটা ওদের অফিসে পৌঁছেই। আচ্ছা, ভাবলাম সর্বনাশ, আর কিছুর জন্য নয়, আপনার স্ত্রীর এরকম অবস্থা, নিশ্চয়ই খুব কষ্ট হবে। তখন গিয়ে বললাম যে আমার এক অন্ধ বোন সঙ্গে আছে। শুধু শুধু আমার জন্য কেন বলতে গেলে ভাই, আমি গাছতলাতেও থাকতে পারি, অন্ধ বলে অতিরিক্ত সুবিধা আমি চাই না। বাহ, কি সুন্দর ঠান্ডা হাওয়া। হ্যাঁ, বলেছিলাম না হিমালয়ের ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে যাবে। এই, আমাকে একটু জলের কাছে বসিয়ে দাও না। নাও, বসো। হ্যাঁ, বসে এখানে। হ্যাঁ, কি দারুণ ঠান্ডা জল। এই, তুমি একটু বসবে, আমি এক্ষুনি আসছি। নিশ্চয়ই এসো, অন্ধ মানুষকে আর কত কোম্পানি দেবে। না তা নয়, কয়েকটা ছবি তুলতাম। এসো। এই, কি হচ্ছে? একটা, প্লিজ একটা। আরে আরেকটা। না। এই, তুমি কোথায়? কোথায় তুমি? এই যে, শুনছেন?
থ্যাংক ইউ। এই যে আমি। আমাদের সঙ্গিনীটি না বলে চিৎকার করে উঠলেন যে? চুরি করে ছবি তুলছিলে বুঝি? জানোই তো আমার সব। দেখলে তো কিরকম ধরলাম? চোখ যখন পাহারা দেয়, কান তখন অলস হয়ে থাকে। চোখ যখন না থাকে, কান তখন খুব সজাগ হয়ে ওঠে। আমাদের সঙ্গিনীটি। বারে, আমার বুঝি কোনো নাম নেই? আমার নাম স্বাতী রায়। সত্যি ভাই, কি অন্যায় বলো তো, তোমার নামটিও জিজ্ঞেস করা হয়নি। যে যা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছি। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলামে স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। কবিতা? আরে ধুর মশাই, ফর ইউর ইনফরমেশন, এটা কাশ্মীর নয় আর নদীটাও ঝিলাম নয়। বাট কবিতা ইজ কবিতা। আপনার মাথা মায়েরই, সে হাওয়া শেষে ডিটেকটিভ বই পড়তে শুরু করেছে, আবার এখানে এসে রবীন্দ্রনাথ কাপ চাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। না, ওই যে দিদিমণিরা, চল না একটু দেখা করে আসি। আরে কানাবাবুটার বড় কষ্ট। এই যে দাদা, কিরকম মনোরম দৃশ্য দেখছেন? ভালো। আপনারা কেমন আছেন? ফাইন। আর কিছুদিন থাকছেন তো? 2-3 দিন। তারপর আমাদের ডেস্টিনেশন হলো ভৃগু হ্রদ। কোথায়? ভৃগু লেক। সেটা আবার কোথায়? সোনার নালা দিয়ে যেতে হয় 14,000 ফিটের উপর, চারদিকে তুষার, মধ্যে নীল জল, তাতে নীল পদ্ম, আর বিশেষ খবর আমরা জানি না। আর বাকি জানেন এই গোড়াবো। ওই হ্রদেই নাকি সিপাহী বিদ্রোহের পর নানা সাহেব এক সিন্ধুক মণিমুক্তা ইয়া বড় বড় মোহর লুকিয়ে রেখেছিলেন, যার হদিস আজও পাওয়া যায়। ও মা, আপনারা অ্যাডভেঞ্চারে বেরিয়েছেন? ইস কি মজা, আমিও যাবো আপনাদের সঙ্গে। না না, মেয়ে মানুষদের অত কষ্ট। থামুন তো মশাই। আর থামি কি হবে, যা বলার তো বলেই দিয়েছি। কিন্তু সত্যি আপনার নানা সাহেবের সিন্ধুকের সন্ধ্যায় বেরিয়েছেন? আলবাত, গোড়াবুর কাছে ম্যাপ শুদ্ধ আছে। ম্যাপ? ম্যাপ পেলেন কোথায়? কেন, ডিটেকটিভ বই? হ্যাঁ। না না, হাসবেন না, এই ডিটেকটিভ বইকে অত অবহেলা করবেন না। জন স্টুয়ার্টের লেখা দি ডিটেকশন অফ মিউটিনিয়ার্স, এই ম্যাপ আছে দেখুন। আপনাকে ম্যাপ দেখাতে হবে না, কিন্তু এই ঠান্ডায় জলে নামবেন কি করে? আমি চলে নামবো, তাতে কি আছে? আর আমরা সবাই ওকে মরাল সাপোর্ট দেওয়ার জন্য এসেছি। মাল যদি পাই তখন আশা করি মরালটুকু নিয়ে থাকবেন, বগরা চাইবেন না। সত্যি ভাবাই যায় না, এখান থেকে বিপাশা নদীর উৎপত্তি। কি সুন্দর লাগছে না? তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো সাথী, তোমার উৎসাহে এত সুন্দর জায়গাটা দেখা হবে। যার জন্যই হোক, ছবিগুলো ভালো হবে তো? দেখা যাক।
बंद हो गया, रास्ता बंद हो गया। क्या हुआ? लैंडस्लाइड, लैंडस्लाइड। ये गाड़ी नहीं जाएगी। क्या हुआ भाई? रास्ता कब खुलेगी? पता नहीं। তুমি এবার শুয়ে পড়ো সাথী, অনেক রাত হয়েছে। কি ঠান্ডা, জমে যাচ্ছি। কম্বল লো সাপ। बाबू जल्दी जाइए, बस छुट्टी है। हाँ?
For more updates, like, comment, subscribe to our channel.